নমস্কার বন্ধুরা, রাখি পরিবার থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজ শুরু করতে চলেছি আমি একটা নতুন ভিন্ন রেসিপি। তবে আশা করি আপনারা আগে থেকেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তবে রেসিপিটার কথা যে বলেছিলাম, রেসিপিটা যে শুরু করতে চলেছি, আপনারা অনেক রকমের কোপ্তা খেয়েছেন, কিন্তু আমি আজকে কোপ্তা করব সোয়াবিনের কোপ্তা। তবে চলুন সোয়াবিনের কোপ্তাটা করছি, আপনারা দেখতে থাকুন কীভাবে সোয়াবিনের কোপ্তা তৈরি করছি। এখানে যে সোয়াবিনটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এবার সোয়াবিনটাকে আমি ভালোভাবে মিক্সারে মিক্স করে নেব। তারপর আনুষঙ্গিক তো সোয়াবিনের কোপ্তার জন্য আনুষঙ্গিক মশলা তো আছেই। দেখুন সোয়াবিনটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার সোয়াবিনের যে কোপ্তা করার জন্য সোয়াবিনটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করব। এখানে পেঁয়াজ বাটা, আমি এখানে পেঁয়াজ বাটাটা 2 চামচ দেব। এখানে আমি বেসন দেব, একটু বেসনটা পরিমাণে বেশি দেব, কারণ কোপ্তা ভাজার সময় একটু শক্ত শক্ত হবে, সেই জন্য। আর একটু বেশি পরিমাণে লবণ দেব। হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, আর কিছুটা পরিমাণে অল্প পরিমাণে একদম ধনে গুঁড়ো দেব। এটাকে ভালোভাবে আমি মাখাবো। এরপর একটা কাঁচা ডিম নিয়ে নিয়েছি, কাঁচা ডিমটা আমি এতে দিয়ে দেব। এবার আমি কোনার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম সয়াবিনের, সেই ব্যাটারটা দিয়ে ভাজবো। দেখুন সয়াবিনের যে কোপ্তাটা করার জন্য আমি কোপ্তাটা ভাজার জন্য যে দিয়েছিলাম, সেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। কালারটা দেখছেন, এরকম কালার হবে, তুলে নেব। এবার আরও যে ব্যাটারটা আছে আমি এটাকে তুলে, তারপরে যে ব্যাটারটা আছে আমি এক এক করে অল্প অল্প করে ভেজে নেব। সয়াবিনের যে কোপ্তা করবার জন্য আমি সয়াবিনের যে কোপ্তাটা করেছিলাম সেগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর মশলাটা করব। এখানে 1 বাটির মতো পেঁয়াজ, আমি 2টোর মতো পেঁয়াজ, বড় বড় সাইজের পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, এগুলোকে ভালোভাবে ভাজবো। এরপর 2টো কাঁচা লঙ্কা এতে দিয়ে দেবো, আর কিছুটা টমেটো কুচানো দিয়ে দেবো। দেখুন পেঁয়াজটা আমার ভাজছে, একটু লাল লালভাবে ভাজবো। তার আগে কিছুটা পরিমাণে আমি চিনি দিচ্ছি। চিনিটা দেওয়ার মানে হচ্ছে যে কালারটাও আসবে ভালোভাবে আর স্বাদটাও লাগবে। এরপর 1 চামচের মতো রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা,
অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। এটা ভালোভাবে মিক্স করতে হবে। এরপর হাফ চামচ জিরে বাটা ভালোভাবে মিক্স করব এটাকে। যেহেতু আমি সয়াবিনে বেশি পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম, তাতে মশলা কষার সময় আমি কিছু লবণ দেব না। এবার পরিমাণ মতো জল দেব। আমি অল্প পরিমাণে জল দিয়েছি মশলাটা কষার জন্য, তারপরে একটু বেশি পরিমাণে জল দেব। সয়াবিনের কোপ্তা আমার রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নেব। সয়াবিনের কোপ্তা রেডি হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসেছে আপনারা দেখে বলবেন, আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তবে চলুন আজকের মতো টাটা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।